আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করছি, কিন্তু কোনো স্মৃতি মনে থাকছে না কেন? যদি আমরা কর্মফল ভোগ করি তাহলে তো তার স্মৃতি মনে থাকা দরকার, না হলে আমরা বুঝবো কি করে যে কোন কর্মের কারণে বর্তমানে কোন ফল ভোগ করছি? এটার তো একটা লজিক থাকা দরকার। সবই জানবো। আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন যাতে করে নতুন কিছু জানতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কর্ম যা কখনো কারোর পিছু ছাড়ে না। আমরা আমাদের কর্ম ভুলে গেলেও কর্ম আমাদের ভোলে না। সে সর্বক্ষণ আমাদের পিছু করে চলেছে ফল দেবে বলে। আর যখন এই কর্ম ঘুরেই থাকে না, তখন আমাদের জন্ম নিতেই হয় সেই ফল ভোগ করার জন্য। তাই জন্ম নেওয়ার পর আমাদের কর্মফল ভোগ করতেই হবে। আর যখন আমরা কর্মফল হিসাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো ভোগ করি, তখন মনে হয় হে ঈশ্বর, কেন আমি এই কষ্ট উপভোগ করছি? কি কর্ম এমন করেছিলাম? অর্থাৎ আমরা কোনো কর্মই মনে রাখতে পারি না, আমাদের মনে রাখা সম্ভব না। আমরা নতুন শরীর পাওয়ার সাথে সাথে সব স্মৃতি গুলিয়ে ফেলি। সেই স্মৃতি আর আমাদের মধ্যে থাকে না। আমাদের সনাতন হিন্দু ধর্মে নয়, অনেক ধর্মেই কিন্তু এই কর্মফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারা কর্মকে মানেন এবং বলেন হ্যাঁ, কর্মফল ভোগ করতে হয়। আমরা অনেকেই জানি এবং মানি যে যখন আমাদের জীবনে খুব ভালো কিছু হয়, তখন আমরা ভাবি যে এটা কোনো পুণ্য কর্মের ফলেই আমাদের জীবনে ঘটছে। আবার যখন কোনো খারাপ কিছু হয়, তখনও এটাই বলি যে কোনো পাপ কর্মের জন্য আমাকে এই ফলটা ভুগতে হচ্ছে। অর্থাৎ আমরা জানি, আমাদের অবচেতন মন কিন্তু জানে আমরা কর্মফল ভোগ করছি, কিন্তু ওই যে আমাদের মাথা মন কিছুতেই মানতে চায় না। মনে হয় কি অপরাধ করেছি ভগবান যে আমাকে এমন শাস্তি দিচ্ছ। ভগবানকে বারবার দোষ দিয়ে থাকি, তাই না? ঈশ্বর যিনি কখনোই আমাদের সুখ কিংবা দুঃখ দিয়ে থাকেন না, আমরা আমাদের কর্ম দ্বারাই সুখ কিংবা দুঃখ পেয়ে থাকি। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন কর্মের কারণে এই জন্মে এই ফল ভুগছি সেটা মনে থাকছে না কেন? তো সবার প্রথম বলি যে আমাদের শরীরটা নতুন, কিন্তু আমাদের ভিতরে থাকা আত্মাটা অনেক পুরনো। সে প্রতি জন্মে নানান কর্ম করে গেছে এবং সেই কর্মগুলো সঞ্চিত করে রেখেছে, অর্থাৎ যেটা হয় সঞ্চিত কর্ম। তো এইরকম ভাবেই সে যত কর্ম করে গেছে তার একটা হিসাব রয়েছে এবং তার ফলস্বরূপ তাকে ফল ভুগতেই হবে। এই শরীরের মৃত্যু হলেও আত্মার কিন্তু মৃত্যু নেই, আত্মা অমর। আমরা যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনি আত্মা তার পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এবং আবার নতুন করে কর্ম করা শুরু করে। সুতরাং এই আত্মা যখন এত পুরাতন, তাহলে এর কর্ম কত পুরাতন হতে পারে? তাই আত্মার কাজ কর্মের হিসাবে ভারসাম্য বজায় রাখা এবং নতুন কিছু শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ আমরা এই মানব জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করে থাকি নিজেদের জীবনের দ্বারা, কিন্তু এই শিক্ষা আপনি বইয়ের পাতায় পাবেন না। কারণ জীবনে ঘটমান পরিস্থিতি আমাদের কোনো না কোনো এক নতুন শিক্ষা প্রদান করে থাকে। বইয়ের পাতার পড়া একদিন হলেও শেষ হয়ে যাবে, কিংবা আমাদের সেই পরিস্থিতি থাকবে না যে আমরা ঠিক মতো হয়তো তখন বইটাও দেখতে পারবো না। কিন্তু জীবনের যে শিক্ষা, সেটি আমাদের শেষ নিঃশ্বাস অবধি হতে পারে। অর্থাৎ জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আমাদের মৃত্যু অবধি। তবে বন্ধুরা, আমরা যতবারই পুনর্জন্ম নিয়ে থাকি না কেন, কোনো এক উদ্দেশ্য নিয়ে জন্ম নিলেও পরে তা বদলে যায়। কারণ ওই যে আমাদের কর্ম, অর্থাৎ
এক কর্মফল ভোগ করতে এসে আবার নতুন কোনো কর্ম করে ফেলি, আর ঠিক তখনই আমাদের ওই কর্ম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং নতুন উদ্দেশ্য তৈরি হয়। এইভাবে আমাদের কোনো কর্ম আটকে যায়, নতুন কর্ম তৈরি হয় এবং পুরনো উদ্দেশ্য রয়েই যায় এবং নতুন উদ্দেশ্য তৈরি হয়। তবে প্রতিটা জন্মে আমরা কিছু না কিছু নতুন শিক্ষা লাভ করি, যা পূর্বজন্মে আমরা শিখতে পারিনি, আর আমরা এই শিক্ষা দ্বারা নিজের মধ্যে নতুন জ্ঞানের সঞ্চার করে থাকি। আমরা বর্তমানে নিজের অস্তিত্ব অনুভব করতে পেরেছি, কিন্তু এর আগে কি আমাদের কোনো অস্তিত্ব ছিল, না ভবিষ্যতে থাকবে? আমরা কখনো গ্যারান্টি সহকারে জোর গলায় বলতে পারি না যে এর আগেও আমি ছিলাম কিংবা এর পরেও আমি থাকব। আমাদের মধ্যে এমন কোনো রকম স্মৃতি বিদ্যমান নেই যে যার দ্বারা আমরা এটা দাবি করতে পারি যে আমি পূর্বজন্মে এই নামের ব্যক্তি ছিলাম, অমুক জায়গায় থাকতাম, আমার পিতামাতা এ ছিল, আমি এই কাজ করতাম, অনেক কিছু। অনেক সময় দেখবেন আমাদের কাছের মানুষদের থেকে আমরা সবচেয়ে বেশি আঘাত পেয়ে থাকি। তখন মনে হয় আমি তো তার জন্য এত ভাবি, এত করি, এত ভালোবাসি, তবে কেন সে আমার ভালোবাসার মর্যাদা দেয় না কিংবা আমাকে বোঝে না, সে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। আবার কখনো কখনো দেখবেন কেউ আপনার খালি ক্ষতিই চায় কিংবা আপনার সর্বদা নিন্দা করে, আপনার নামে কেউ মিথ্যা বদনাম দিয়ে থাকে, বিনা কারণে আপনি বিনা দোষে কোনো বদনামের ভাগী হচ্ছেন। লোকের অপমান আপনার সারা জীবনের একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। এরম ধরনের পরিস্থিতিও কিন্তু আসে। প্রশ্নটা আপনার জাগবেই, কেন ভগবান, কেন? আমি কোন জন্মে কি করেছি, এমন কি কর্ম করেছি যার কারণে এত অপমান, এত বদনাম, এত লাঞ্ছনা, যন্ত্রণা আমাকে শুনতে হচ্ছে? আবার কখনো কখনো এমনও হয়ে থাকে আপনি সকলের উপকার করে চলেছেন, সকলের জন্য ভালো চিন্তা করছেন, ভালো ভাবনা চিন্তা রাখছেন, আর উল্টো দিকে লোকে আপনার কদর করে না। এমন হয়ে থাকে না বন্ধুরা? আবার অনেক সময় এমন হয় আচমকা কেউ এসে আপনাকে কোনো উপকার করে চলে গেল, আপনি চাইলেন না তার থেকে, কিন্তু সে আপনাকে সাহায্য করে চলে গেল। এই জগতে এমন কিছুই নেই যেটা আমাদের কর্ম দ্বারা ঘটমান নয়, অর্থাৎ কোনো না কোনো কর্মের দ্বারা কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। পূর্বজন্মের কর্ম কিংবা স্মৃতি জানার কোনো পদ্ধতি সৃষ্টিকর্তা আমাদের মধ্যে প্রদানই করেননি। যদি পূর্বজন্মের কোনো স্মৃতি জানার কোনো উপায় থাকতো তাহলে হয়তো আমরা বুঝে যেতাম আসলে ঠিক কোন কর্মের কারণে আমরা আমাদের জীবনে কোন ফল ভোগ করছি, অর্থাৎ সুখ দুঃখ দুটোই। এটা আমাদের সৃষ্টিকর্তার আশ্চর্য কল্পনা, যার দ্বারা আমরা জন্ম জন্মান্তরের কর্মফল তো ভোগ করব, কিন্তু কোনো স্মৃতি আমাদের মনে থাকবে না। তবে কিছু সংখ্যক মানব, অর্থাৎ তাদের মধ্যে রয়েছে মহাপুরুষ, জ্ঞানী মানুষ, আর এমন কিছু আত্মা যারা পূর্বজন্মের কোনো কাজ কিংবা প্রতিশোধ নেওয়ার জন্য অনেক ভাবে পরীক্ষা দিয়ে ঈশ্বরের থেকে আশীর্বাদ পেয়েছেন, যার ফলে তাদের পূর্বজন্মের কিছু স্মৃতি মনে থেকে যায়। কিন্তু এটি খুব কম সংখ্যক মানুষের মধ্যে দেখা যায়। প্রতিটি আত্মাই হলো চৈতন্য স্বরূপ। আমাদের করা প্রতিটি কর্ম কিংবা পূর্বজন্মের স্মৃতি, এই সকল কিছুই আমাদের চৈতন্যের সাথে থাকে। এই ব্রহ্মাণ্ড যেমন কিছুই ভোলে না, ঠিক আমাদের চৈতন্য কিছু ভোলে না। চৈতন্যই দেহরূপে তার অস্তিত্ব প্রকাশ করে, ফিরেও যায় দেহের বিনাশকালে। সঙ্গে থেকে যায় নতুন নতুন অভিজ্ঞতা, যা নতুন দেহ ধারণে প্রকাশিত হয়ে থাকে। মনে রাখবেন, আমরা যে কর্ম করি সেটি ক্রিয়া নয়, সেটি হলো প্রতিক্রিয়া। কারণ আমাদের করা প্রতিটা কর্ম মনে উদিত হয়। যেমন আজ আমি এখানে যাব, এটা খাবো, সেটা করব, এগুলো সবার প্রথম কিন্তু আমাদের মনে প্রকাশ পাচ্ছে, তারপর সেটা আমরা করছি। অর্থাৎ আমরা ভালো কিংবা মন্দ যে কোনো কাজ করে থাকি না কেন, তা ক্রিয়ারূপে জাগরিত হয়, কিন্তু প্রথমে আমাদের মনে তার উৎপত্তি হয়ে থাকে। এরপর বাহ্যিক ও বাস্তব কর্মের মধ্যে দিয়ে তা প্রতিফলিত হয়ে থাকে, আর সেটাই হলো সেই ভাবনা কিংবা কর্মের প্রতিক্রিয়া। এবার বলি, এই কর্মটি আসলে কি, আর এই কর্মের সাথে আত্মার না দেহের সম্পর্ক? এটা তো জানি আত্মা নিজে কোনো কর্ম করে না,
এই কর্ম করতে দেহের প্রয়োজন। অর্থাৎ আমরা যে কোনো কর্ম কোনোভাবেই করতে পারবো না যদি না আমাদের কাছে একটি দেহ থাকে, আর সেই দেহ দ্বারাই আত্মা সকল কর্মের মধ্যে দিয়ে আনন্দ কিংবা দুঃখ অনুভব করতে পারে। তবে বন্ধুরা, আশ্চর্য বিষয় হচ্ছে কর্মের সাথে দেহের কোনো সম্পর্কই নেই। কর্ম জন্ম ও মৃত্যু কোনোটাই জানে না, কর্ম কেবল জানে সময়। শরীর কখনোই কর্মকে মনে রাখে না। আর একটা বিষয়, কর্ম যে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় কিংবা হাত পা দিয়েই করলে সেটাই কেবল কর্ম হয়, এটা মনে করা ভুল। এটা হয় না। কোনো কর্মের কথা যদি আমরা নিজেদের মনের মধ্যে উৎপন্ন করি কিংবা হিংসা লোভ অহংকার দ্বারা চিন্তা ভাবনায় দ্বারা সৃষ্টি করি, সেটাও কিন্তু কর্ম, অর্থাৎ এরও ফল একইভাবে আমরা পাব। আপনি চুরি করেন কিংবা চুরি করার ভাবনা রাখেন, দুটো একই অপরাধ এবং শাস্তিও একই। আর এই সকল কর্মের ফল দেহের সাথে যুক্ত থাকে না, আত্মা বা চৈতন্যের সাথে যুক্ত হয়ে যায়। আবার মজার বিষয়, আত্মা ও কর্ম এই দুই কিন্তু জন্ম মৃত্যু দ্বারা আবদ্ধ নয়। কর্ম হলো কাজ বা কারণ এবং তার পরিণামের সমষ্টি। আর এটা এমন একটি নীতি যার সঙ্গে কাল অর্থাৎ সময় যুক্ত। সুতরাং প্রতিটা কর্মেরই পরিণাম রয়েছে। সেটা আপনি আমি যে কর্ম করছি তার চেয়ে ছোট পরিণাম, বড় পরিণাম কিংবা সমান পরিণামও হতে পারে। অর্থাৎ প্রতিটা কর্মের ফল যে সমান হবে, যে আমি যেই কর্ম করেছি সেটুকুই ফল পাবো তা কিন্তু না, বড় ছোট কিংবা সমান হতে পারে। আসলে যে কর্ম যেরাম উদ্দেশ্য নিয়ে করা হয়, ফল নির্ভর করে সেই উদ্দেশ্যের উপর। আর পুনর্জন্ম হলো দার্শনিক ধারণা, আমাদের গভীর বিশ্বাস। আমরা বিশ্বাস করি আত্মা মৃত্যুর পর পূর্ব জন্ম নিয়ে থাকে কর্মফল ভোগ করার জন্য। কর্মের ভোগদান করার জন্য নতুন শরীর ধারণ করে এই আত্মা। আর ভেবে দেখুন তো, যদি সত্যি আমরা প্রতিটা জন্মের কর্ম মনে রাখতাম, তাহলে কেমন হতো এই পৃথিবীর মানুষদের মধ্যে সম্পর্ক? কোনো সম্পর্ক থাকতো না, দিন রাত ঝগড়াঝাটি অশান্তি এগুলো লেগেই থাকতো। কারণ প্রতিটি মানুষ দোষারোপ করত একে অপরকে, যে তুমি আজ জন্মে আমার সাথে এই করেছো, তুমি আজ জন্মে আমার সাথে ওই করেছো বলে অশান্তি থাকতো, ভালোবাসা খুব কমই থাকতো। এবং এর দ্বারা প্রতিটি মানুষ জীবনের শান্তি, জীবনের উদ্দেশ্যই ভুলে যেত। আর সৃষ্টিকর্তা এমন কিছু সৃষ্টি করেছেন যার দ্বারা কোনো মানুষ তার পূর্বজন্মের কোনো ইয়াদদাস অর্থাৎ স্মৃতি মনে যাতে না রাখে। কারণ সেইগুলো যদি সে মনে রাখে তাহলে সে নতুন ভাবে কোনো কর্মই করবে না। আর মানুষের প্রকৃত কর্ম হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা। আর যেদিন নিজেকে চিনে যাবে সেই দিন সে জানবে সে একটি মানুষ নয়, সে একটি আত্মা এবং তার আসল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মাকে পাওয়া অর্থাৎ ঈশ্বরকে পাওয়া। ঈশ্বর লাভই হচ্ছে মানুষের কর্তব্য। কিন্তু মানুষ এই মোহ মায়া জগতে কর্মচক্রে নানানভাবে ফেসে গিয়ে আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছে। তবে আমাদের সকলকেই কর্মের অর্থাৎ আর জন্মে তার আগের জন্মের কর্মের স্মৃতি মনে না করে আমাদের বর্তমান জন্মের কর্ম ঠিক করা ভালো, যাতে করে আমরা সঠিক কর্ম দ্বারা ঈশ্বরকে লাভ করতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো? যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কারণ তারাও নতুন কিছু জানবে এবং নিজের কর্মের দিকে লক্ষ্য রাখবে। ধর্মকে নিয়ে চলুন, তাহলে সঠিক কর্ম অবশ্যই আমরা করতে পারবো। কারণ ধর্মই একমাত্র আমাদের সঠিক কর্ম করতে মনোবল দিয়ে থাকে, বুদ্ধি জুগিয়ে থাকে যে এই কর্মটা ভালো, এই কর্মটা খারাপ। তো ধর্মকে গ্রহণ করুন, দেখবেন কর্ম ঠিক হয়ে যাবে। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। পাশে অনেক সাউন্ড হচ্ছে, একটু ক্ষমা করে দেবেন, কারণ এমনই পরিস্থিতি, কিছু করার নেই। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।